আর এবার একটু আবহাওয়ার দিকে নজর রাখি। বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, আর এই নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে নাগাড়ে বৃষ্টি। নিম্নচাপের বৃষ্টিতে দুর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গে। কি বলছে হাওয়া অফিস, কথা বলবো বিশ্বজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে। বিশ্বজিৎ, দক্ষিণবঙ্গের আবহাওয়া এই যে নিম্নচাপের জেরে কতটা আবহাওয়ার কতটা পরিবর্তন হবে? মানে এখন তো বৃষ্টি অলরেডি চলছে কাল থেকে জেলায় জেলায়। একদম বৃষ্টি জেলায় জেলায় শুরু হয়েছে, তবে কলকাতাতেও আজ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। আজ এবং আগামী কালের মধ্যে ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টি, প্রবল বৃষ্টি অর্থাৎ 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলিতে প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে। কারণ যে নিম্নচাপ তৈরি হয়েছে তা অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং সেটি উপকূলের খুব কাছাকাছি অবস্থান করতে পারে। আর তার প্রভাবেই প্রচুর জলীয় বাষ্প ঢুকে এই যে বৃষ্টি এই আগামী কাল পর্যন্ত প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গে তো বৃষ্টি হবে আজ আর কাল। আর উত্তরবঙ্গের কি পরিস্থিতি? উত্তরবঙ্গে আজও প্রাক বর্ষার বৃষ্টি। পার্থর থেকে আরো ডিটেলে জানবো। পার্থ, কি বলছে হাওয়া অফিস? দেখো, আজও কিন্তু উত্তরবঙ্গে বিশেষ করে পাহাড় এবং সমতলে প্রায় প্রতিটি জেলাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও সকাল থেকে শিলিগুড়ি, আলিপুরদুয়ারে, জলপাইগুড়ি, দুয়ার সর্বত্র কিন্তু আকাশ মেঘলা রয়েছে। কালিম্পং ইতিমধ্যেই কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। দার্জিলিং দুপুরের পর থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ প্রাক বর্ষার বৃষ্টি কিন্তু আজ ভেজারে গোটা উত্তরবঙ্গকে। তবে 2-3 রাত করে আপাতত সকালের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বিকেলের পর থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 2-3 রাত। বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, আর এর জেরে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা। বৃহস্পতি, শুক্রবার সব জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। আবহাওয়া দফতরের পূর্বাভাসের পর জেলায় জেলায় সতর্ক প্রশাসন, উপকূলে চলছে মাইকিং। আগামী 31/5/2025 তারিখ পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং বজ্রপাত সহ 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আকাশের মুখ ভার, কোথাও ঝেঁপে বৃষ্টি, কোথাও ঝিরঝিরে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে। এর জেরে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার পর্যন্ত দুর্যোগের পূর্বাভাস। ওয়েস্ট বেঙ্গলের সব ডিস্ট্রিক্টেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং বেশিরভাগ দিনই দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে আইদার ফেয়ারলি ওয়াইড স্প্রেড অথবা ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে হেভি থেকে ভেরি হেভি রেনফল বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। ফিশারম্যানদের অ্যাডভাইস করা হচ্ছে তারা যেন সেন্ট্রাল বে অফ বেঙ্গল এবং নর্থ বে অফ বেঙ্গলে যেন তারা ভেঞ্চার না করেন। দুর্যোগের পূর্বাভাস, সতর্ক প্রশাসন, মন্দারমণিতে মাইকিং করা হয়। দীঘায় সমুদ্র ফুঁসছে। এই অবস্থায় সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে যান এক পর্যটক। তাকে উদ্ধার করেন নুলিয়ারা, প্রাণে বাঁচেন পর্যটক। পর্যটকদের সতর্ক থাকতে বলে মাইকিং করা হয়। পূর্ব মেদিনীপুর জেলায় খোলা হয়েছে কন্ট্রোল রুম। আমাদের ডিস্ট্রিক্ট এবং সাব ডিস্ট্রিক্ট ব্লকের কন্ট্রোল রুম ওপেন করেছি এবং প্রত্যেক ভিডিওকে বলা হয়েছে, মিটিং করেছি যে যদি কোনো নিচু জায়গা থাকে, যদি সেখানে খুব প্রচন্ড বৃষ্টি হয়, যদি জল জমে, তাহলে মানুষকে সরিয়ে আনার জন্য আমরা পরিকল্পনা নিয়েছি এবং কোথায় রাখবো, তার খাওয়া দাওয়ার কি হবে, সবকিছু আমরা প্ল্যান করে নিয়েছি। আমরা পরিস্থিতি নজর রাখছি। দক্ষিণ 24 পরগনার নামখানা, এখানে ফ্লাড সেন্টার সাফাইয়ের কাজ শুরু। কারণ দুর্যোগের সময় স্থানীয়দের বড় ভরসা এই ফ্লাড সেন্টার। সামনে দুর্যোগ, বাসিন্দাদের সতর্ক থাকতে বলে মাইকিং করা হয়। আপনারা ফ্লাড সেন্টারে গিয়ে আশ্রয় নিতে পারেন। আমাদের প্রায় ব্লকের সবগুলো ফ্ল্যাট সেন্টার এখন অ্যাক্টিভ। যে কোনো দুর্যোগ এলে যারা খুব বিপজ্জনক পরিবারগুলো আছে আমরা তাদেরকে এখানে আশ্রয় দিতে পারবো এবং এখানে ড্রাই ফুড এবং ড্রিঙ্কিং ওয়াটার সবকিছু ব্যবস্থা রয়েছে, ইলেকট্রিফিকেশন সবকিছু ব্যবস্থা রয়েছে। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার, এখানে সকাল থেকে দফায় দফায় বৃষ্টি। দুর্যোগ মোকাবিলায় তৈরি মোতায়েন করা হয়েছে বিপর্যয় মোকাবিলা দলকে। দুর্যোগের কারণে শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা, সে কথা জানিয়ে মাইকিং করে ঝড়খালি কোস্টাল থানা। নিউজ 18 বাংলা। জলপাইগুড়িতে এক নাগাড়ে বৃষ্টি, পচে যাচ্ছে বাদাম,
ক্ষতির আশঙ্কায় কৃষকরা। মঙ্গলবারে খবর দেখায় নিউজ 18 বাংলা। 24 ঘন্টার মধ্যেই জেলা কৃষি দফতরের তৎপরতা। এলাকায় পৌঁছে ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলেন আধিকারিকরা, পাশে থাকার বার্তাও দিয়েছেন। বর্ষার আগেই নাগাড়ে বৃষ্টি, জলপাইগুড়ি সদরে রাস্তায় জল, চাষের জমিতেও জল। এতে বাদাম চাষে ক্ষতির আশঙ্কায় কৃষকরা। মঙ্গলবার এই খবর দেখায় নিউজ 18 বাংলা। নিউজ 18 বাংলার খবরের জেরে তৎপর জেলা প্রশাসন। বুধবার বাদাম চাষের জমিতে যান জলপাইগুড়ির কৃষি দপ্তরের 3 আধিকারিক, দেন কৃষকদের পাশে থাকার বার্তা। এখন কৃষি দপ্তর থেকে আসছে, যেমন এখন ক্ষতি সারা তো আর লাভ হবে না তেমন একটা। এখন ওনারা বললো যে ক্ষতিপূরণ কিছু দেবো আর কি, আশ্বাস দিল আর কি। জলপাইগুড়ি সদর, এখানকার তিস্তার চরের বিভিন্ন এলাকায় চীনা বাদাম চাষ হয়। মে জুন মাসে বাদাম তোলা হয়। এবার এই সময় বৃষ্টি। গত প্রায় 15 দিন ধরে বৃষ্টি জলপাইগুড়িতে। এর জেরে চাষের জমিতে জল। আগে ভাগেই বাদাম তুলে নিতে বাধ্য হয়েছেন কৃষকরা। কিন্তু বাদাম তুলেও তো বিপদ। কৃষকদের দাবি, রোদ নেই, বাদাম পচে যাচ্ছে, তাই ক্ষতির আশঙ্কা। চাষের জমিতে জল, রাস্তাতেও জল। এই রাস্তা দিয়ে হেঁটেই সুকান্তনগর সারদাপল্লীর বাদাম চাষের জমিতে যান জেলা কৃষি দপ্তরের আধিকারিকরা। কৃষকদের সঙ্গে কথা বলেন। ওনারা গেছিলেন আর কি, আমি রিপোর্ট নিয়ে দেখি কি ব্যাপার হয়েছে না হয়েছে। রিপোর্ট পাওয়ার পরে এটা আমি বলতে পারবো বিষয়টা। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা।